আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি এখন আছি পদ্মা নদীর পাশে। পদ্মা নদী বলতে এটা হচ্ছে পদ্মা নদীর একটা শাখা। পদ্মা নদী মূল পদ্মা নদীর পাশ দিয়ে একটা নালা চলে গেছে, বিশাল বড়, প্রচুর পানি, থই থই করা পানি। আমার কাছে নদীটা খুব ভালো লাগে। যে কোনো নদীর তীরে নদীর তীরের সামনে এসে দাঁড়াতে এত ভালো লাগে। আমি কক্সবাজার সফর করেছি, কক্সবাজারে গিয়েছি আলহামদুলিল্লাহ। কক্সবাজার যতই যাই ততই মনে চায় বারবার সেখানে গিয়ে অবস্থান করতে। মনে হয় যে সেখানে বসে থাকি, সেখানে বসে লিখি, সেখানে বসে পড়ি, খুব ভালো লাগে। আমার যখন কোনো মন খারাপ থাকে তখন আমি নদীর পাশে এসে দাঁড়াই, একটা বই নিয়ে এসে দাঁড়াই। এই যে কি সুন্দর ঢেউ আসছে, ইচ্ছে হচ্ছে যে একটু গোসল করি, কিন্তু সেই সুযোগটা নাই। অবস্থা তো দেখতেই পাচ্ছেন, জুতা টুতা পরা একদম, সেই প্রিপারেশন নিয়ে আসিনি। যদি নিয়ে আসতাম তাহলে গোসল করতাম, খুব মনে যাচ্ছে। তো বলছিলাম যে আমার পদ্মা নদীর পাশে বা যে কোনো নদীর পাশে গিয়ে দাঁড়াতে খুব ভালো লাগে। নদীটাকে দেখতে, উপভোগ করতে, নদীর সাথে কথা বলতে, নদীকে নিয়ে লিখতে খুব মজা লাগে। যখন আমার কোনো একটা বিষয় নিয়ে লিখতে মনে চায়, কোনো প্রবন্ধ, তখন নদীর পাশে গিয়ে লিখতে খুব মজা লাগে। লেখাগুলো আরও সমৃদ্ধ হতে থাকে, আরও সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর ভাবনা, সুন্দর সুন্দর চিন্তা, অনুভূতি তখন জাগ্রত হয়। কলমের ডগা দিয়ে তখন চমৎকার চমৎকার লেখা আসে আলহামদুলিল্লাহ। আবার অনেক সময় কিছু বই নিয়ে এসে নদীর পাড়ে বসে পড়তে অত্যন্ত মজা লাগে। যারা এটার অভিজ্ঞতা যাদের আছে তারা বলতে পারবেন যে নদীর পাশে বসে বা নদীর পাশে দাঁড়িয়ে নদীকে দেখা আর নদীকে নিয়ে লেখা এবং নদীকে নিয়ে পড়া কি যে মজাদার। অনেক কবি সাহিত্যিক এই পদ্মা নদীকে নিয়ে লিখে গেছেন। কত কবি তার কবিতায় নদী সম্পর্কে, কবিতায় তার মনের আবেগ, অনুভূতি সব কিছু কবিতাকারে লিখে গেছেন। কত শিল্পী তিনি সঙ্গীত রচনা করেছেন নদীকে নিয়ে। এখানে এই সাইডে শিশুরা খেলাধুলা করছে, নদীতে গোসল করছে, দৃশ্যটা খুবই চমৎকার। আমারও ইচ্ছে করছে যেন এখানে গিয়ে গোসল করি, কিন্তু সেই সুযোগ নাই। ওই দিকটাতে জেলেরা মাছ ধরছে, ওই তো আর একটা দূরে একটা নৌকা, এই পাশে ট্রলার আছে, এই পাশেও ট্রলার, এদিক দিয়ে বেশ কিছু ট্রলার আছে। এই পাশটাতে ছোট্ট একটা রেস্তোরাঁও আছে, রেস্তোরাঁটা এখন অফ আছে। অনেক মানুষ। আর এইদিকে এগুলোকে কি বলে, ধান ক্ষেতের ওই ধান যখন মাড়াই করা শেষ হয়ে যায়, গরুর খ্যার বলে, গরুর খ্যার বা খড় বলে, গরুর খাদ্য, সেটা সেই কাজগুলো করছে। খুব দৃশ্যটা ভালো লাগছে। উপরের রোদ, পদ্মা নদীর পানিটা একটু স্পর্শ করতে মনে যাচ্ছে, একটু দেখি স্পর্শ করা যায় কিনা। আল্লাহ, এই তো নদীর পানি স্পর্শ করলাম। যাক আলহামদুলিল্লাহ, পরিবেশটা খুব ভালো। এই সাইডে কিছু ধান গাছ আছে, ধানও বুনেছে দেখা যায়। এখানে কিভাবে ধান হয় আল্লাহ জানে। নদীর পাশে যে সমস্ত মানুষগুলো বাস করে তাদের যে কি শান্তি, কি আবেগ, অনুভূতি। এই নদীর পাশের যারা বসবাস করেন, রাতের বেলা যখন এখানে এসে দাঁড়ান বা বসেন, কি শোষো করা বাতাস, উপরে চাঁদ, নিচে পদ্মা নদী, শোষো করা বাতাস, ঠান্ডা বাতাস, হিমেল হাওয়া, কি যে মজা। সেই অনুভূতি কিভাবে বোঝাবো? সেই অনুভূতি আসলে অনুভব করা যায়, মুখের ভাষায় প্রকাশ করা কখনো সম্ভব নয়। তো যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরও হয়তো নদী ভ্রমণের অভ্যাস আছে এবং নদী ভ্রমণের অনেক স্মৃতির গল্প আপনাদের জীবনে থেকে থাকবে। আপনারা সেটা আমাদেরকে জানাতে পারেন যে আপনার জীবনের নদী ভ্রমণ বা নদীটা কেমন লাগে, নদী নিয়ে কোনো স্মৃতি আমাদের সাথেও শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলে সুস্থ কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।